দেবতাদের সাথে বাহন থাকে কেন? আপনি কি মনে করেন? ইঁদুরকেই নিজের বাহন হিসাবে কেন পছন্দ করলেন গণেশ? অথবা শিবের বাহন নন্দী বা কেন? অনেক গুরুত্ব সহকারে দেবতাগণ নিজের বাহন চয়ন করেছেন। এমনকি তাদের বাহন তাদের চারিত্রিক গুণাবলীও প্রকাশ করে। ভগবান গণেশ এবং মুশিক। গণেশের বাহন মুশিক। সংস্কৃত শব্দ মুস থেকে মুশিক শব্দের উৎপত্তি। মুস শব্দের অর্থ লুট বা চুরি করা। সাংকেতিকভাবে মানুষের মস্তিষ্ক মুশিক, যারা চুরি করে অর্থাৎ ইঁদুরের মতো হয়। এরা স্বার্থপর। ইঁদুরের ওপর গণেশের বিরাজ করার অর্থ তিনি স্বার্থকে পরাজিত করেছেন এবং জনকল্যাণই তার লক্ষ্য। শিব এবং নন্দী। শিবের বাহন নন্দী, নন্দীসার। সার শক্তি, আস্থা এবং বিশ্বাসের প্রতীক। শিব মোহ, মায়া এমনকি সমস্ত ভৌতিক ইচ্ছার ঊর্ধ্বে। সার অর্থাৎ নন্দী এগুলিকে পুরোপুরি চরিতার্থ করে, তাই শিবের বাহন নন্দী। কার্তিকের বাহন ময়ূর। কথিত আছে ভগবান বিষ্ণু কার্তিককে ময়ূর উপহার দেন। কার্তিকের সাধক ক্ষমতা দেখে নারায়ণ তাকে বাহন দেন। দুর্গা এবং সিংহ। দুর্গার বাহন সিংহ। সিংহ হিংস্র, আক্রমণাত্মক। সিংহ সূর্যের প্রতীক। এইসব গুণ দুর্গার মধ্যেও দেখা যায়। আবার সিংহের গর্জনকে দুর্গার ধ্বনি মনে করা হয়, যার সামনে সংসারের সমস্ত আওয়াজ দুর্বল হয়ে যায়। সরস্বতী এবং হাঁস। হাঁস পবিত্রতা এবং জিজ্ঞাসার প্রতীক, তাই জ্ঞানের দেবী সরস্বতীর সবচেয়ে উপযুক্ত বাহন হাঁস। হাঁসের উপর সরস্বতীর বিরাজমান হওয়ার অর্থ জ্ঞানের সাহায্যে জিজ্ঞাসা মেটানো যায় আর পবিত্রতা বজায় রাখা যায়। বিষ্ণু এবং গরুড়। গরুড় দিব্য শক্তি এবং অধিকারের প্রতীক। গীতায় আছে বিষ্ণুর মধ্যে সমস্ত নিহিত। বিষ্ণুর দিব্যতা এবং অধিকার ক্ষমতার জন্য গরুড় যথোপযুক্ত বাহন। লক্ষ্মী এবং প্যাঁচা। কথিত আছে প্যাঁচা ঠিক করে দেখতে পারে না, কিন্তু এমন শুধু সকালবেলা হয়। প্যাঁচা ধন সম্পত্তির প্রতীক। ধন্যবাদ।